লাস্ট ক্লাস আমি কোথায় শেষ করেছিলাম? এই জায়গাটাতে আমার যেটুকু মনে পড়ে, দ্য ওয়ার্কিং অফ সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টারে আমি শেষ করেছি। নাও উই উইল ডিসকাস। আজকের ক্লাসটা একদম ইনফরমেশন বেসড ক্লাস হবে, জাস্ট হাত খুলে লিখে যাও, এরকম টাইপের ক্লাস আজকের ক্লাসটা। So today we will first discuss on the advantage of single electron transistor. কি কি অ্যাডভান্টেজ হতে পারে? দেখ, সিঙ্গেল ইলেকট্রন যখন আমি দিচ্ছি তার মানে আমার পাওয়ার কনজাম্পশন কম, ঠিক আছে? সো উই ক্যান রাইট আল্ট্রা লো পাওয়ার কনজাম্পশন। যদি আল্ট্রা লো পাওয়ার কনজাম্পশন হয়, হিট কম জেনারেট হবে। হিট যদি কম জেনারেট হয় তাহলে আমি অনেক বেশি নাম্বার অফ আইসি, মানে অনেক বেশি নাম্বার অফ চিপ একটা ওয়েফারের উপর বসাতে পারবো। তার ফলে কি হবে, তার আশপাশে কোন রকম হিট ডিকে হবে না, মানে ইন্টারকানেক্ট গলে যাবে না হাই হাই হিট জেনারেশনের ফলে। সো আই ক্যান রাইট দ্যাট যে হাই লেভেল অফ ডিভাইস ইন্টিগ্রেশন is possible. This much I can write. এই দুটো হচ্ছে মেন অ্যাডভান্টেজ। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, লো কারেন্ট লেভেল। লো কারেন্ট লেভেল কেন বলছি? কারণ দেখ, 1/1 ইলেকট্রন ট্রান্সফার হয়। তাহলে 1/1 যদি, তাহলে তুই জানিস যে কারেন্ট আই দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই টি, নাম্বার অফ চার্জেস পাসিং থ্রু আ এরিয়া পার ইউনিট টাইম, এটাই হচ্ছে কারেন্টের ডেফিনেশন। তাহলে সেইটা যদি হয় নাম্বার অফ চার্জেস পাসিং থ্রু দ্য এরিয়া পার ইউনিট টাইম, এখানে নাম্বার অফ চার্জেস একটা পাস করছে, ইউনিট টাইমে একটা পাস করছে, বা একটা সার্টেন রেঞ্জ অফ টাইমে একটা পাস করছে, ইউনিট টাইমেও একটা পাস করছে, ইউনিট সেকেন্ডে একটা পাস করছে, সার্টেন রেঞ্জ অফ টাইমের ডিউরেশনে একটা একটা করে পাস করছে। তো তার ফলে এক্ষেত্রে লো কারেন্ট ক্রিয়েশন হয়, ঠিক আছে? নেক্সট, নেক্সট লো টেম্পারেচার সিস্টেম। আচ্ছা, এইটা হচ্ছে এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এন্ড নাও ইটস অ্যাপ্লিকেশন। লাস্ট পয়েন্টে কি লিখলে ডিসঅ্যাডভান্টেজেস? হাই বিট এরার রেট। হাই বিট এরার রেট মানে হচ্ছে তোর এখানে 1/1 যেহেতু পাস করছে, তাহলে সাফিসিয়েন্ট ইনফরমেশন এ দিতে পারে না অ্যাট এ টাইম, মানে এর কারেন্ট ফ্লো এর জন্য এর সাফিসিয়েন্ট ইনফরমেশন আমি পাই না। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাই যে আমার যে 1/1 বিট আসছে তার ডিউ টু দ্য ডিলে টাইম, সেখানে একটা বিটের মানে যে রেজাল্ট আসে তাতে একটা এরার পাওয়া যায় ডিউ টু দ্য ডিলে টাইম, আর কিছুই না। নাও দ্য অ্যাপ্লিকেশনস আর set as a voltage signal amplifier,
works as a current rectifier. Next, as an electrostatic sensor in SPM. তো এই তিনটে হচ্ছে এর মেন অ্যাপ্লিকেশন। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? হ্যাঁ দাদা। হ্যাঁ, মানে ক্লিয়ার হওয়ার কিছুও নেই, এগুলো জাস্ট পাতি মুখস্থ করতে হবে। ঠিক আছে, যাই হোক। তো এবার নেক্সট আমরা যেটাতে আসছি, দ্যাট ইজ হেটারোস্ট্রাকচার। হেটারোস্ট্রাকচার নিয়ে তোদের আগের দিন একটা গল্প দিয়েছিলাম আমি। বেসিক্যালি নাও উই উইল ডিসকাস অন QDHS, that is QDHSL. This is quantum dot heterostructure. That we will discuss about this. ঠিক আছে, এবার কোয়ান্টাম ডট হেটারোস্ট্রাকচার, এটা তোদেরকে আগে আমি বলেছি যে মানে হেটারোস্ট্রাকচার কি জিনিস সেটা আমি তোদের আগে বলেছি। এবার কোয়ান্টাম ডট হেটারোস্ট্রাকচার লেজারের গল্পটা হচ্ছে, দেখ একটা হেটারোস্ট্রাকচার কাকে বলছিলাম আমরা? আমরা একটা হেটারোস্ট্রাকচার বলছিলাম, আহা, কি জয়, হ্যাঁ। সো কোয়ান্টাম ডট হেটারোস্ট্রাকচার লেজারে আমি এখানে বলছিলাম, দেখ যে হেটারোস্ট্রাকচার আমরা কাকে বলছি, যে হেটারোস্ট্রাকচার হচ্ছে যদি একটা ডিফারেন্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল যদি একটা অন্যটার মধ্যে স্যান্ডউইচ হয়ে থাকে, এটাকে আমরা বলছি ডাবল হেটারোস্ট্রাকচার। এবার এইটা আমরা কোয়ান্টাম ওয়েল, কোয়ান্টাম ওয়ার, কোয়ান্টাম ডট সবকিছু দিয়ে করতে পারি। তো এক্ষেত্রে আমরা এই টোটাল জিনিসটাকে নিয়ে এবার একটুখানি ডিসকাস করি। সো রাইট ইট ডাউন। QD hetero structures are nanoscale coherent insertion of narrow gap material in a single crystalline matrix. Quantum dots possess atom-like discrete energy levels separated by regions of forbidden state, যেটা তোদের দেখিয়েছিলাম যে যখন কোয়ান্টাম কনফাইনমেন্ট কিভাবে হয়, কনফাইনমেন্টের যে ঘটনাটা আমি দেখিয়েছিলাম সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। Although a real quantum dot
may consist of hundreds or thousands of atoms. Energy pumped into the system goes to excite carriers between discrete level and not random motion. This leads to more efficiency in quantum systems. Self-assemble quantum dots are found to be suitable for the use as an active medium in laser. আচ্ছা, লেজারে অ্যাক্টিভ রিজিয়ন কি জানিস? What is the active region of laser? Anyone? লেজার এন্ড ফাইবার অপটিক্স তোরা লাস্ট সেমিস্টারে পড়েছিস। লেজারের অ্যাক্টিভ মিডিয়াম কি, অ্যাক্টিভ লেয়ার কি? পড়াশোনা তো দ্বারা হবে না ছেলেদের। The metastable state. ওটা অ্যাক্টিভ লেয়ার। মেটাস্টেবল স্টেটটা কি? মেটাস্টেবল স্টেট হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেট, যেখান থেকে তোর এনার্জি লস করে যেখানে এসে আটকাচ্ছে, এবার তারপর ওখান থেকে গ্রাউন্ডে আসবে, এটা মেটাস্টেবল স্টেট। অ্যাক্টিভ লেয়ার যেখানে লেজার অ্যাম্পলিফিকেশন হয়, রিফ্লেকশন হয়। ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো যখন আমি তোকে বলছিলাম কোয়ান্টাম ডট এলইডি বা কোয়ান্টাম ডট লেজার নিয়ে আমি যখন ডিল করছি, বা হেটেরোস্ট্রাকচার নিয়ে যখন আমি ডিল করছি, দিস ইজ দ্য থিং, দিস ইজ আ হায়ার ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল। Suppose this is EG1 and this is EG2, and again this is EG1, where EG1 is greater than EG2. তাহলে এইখানে যখন ইলেকট্রনস গুলো, এটা সাপোজ পি সাই, এটা পিএনপি আমি নিয়ে নিচ্ছি, বা যেরকম টাইপের হোক আমি নিচ্ছি কিছু একটা, ঠিক আছে? তো যাই হোক, এইখান থেকে আমি বলতে পারি যে আমি এই জায়গাটাকে এন প্লাস ডোপ ধরে, তাহলে এইখান থেকে ইলেকট্রন গুলো আসবে, এসে এই জায়গাটায় পড়বে, ঠিক আছে? ইলেকট্রনস গুলো যদি এসে এই জায়গাটায় পড়ে, ও তখন সাফিসিয়েন্টলি এনার্জি গেইন করতে পারবে না, সো দ্যাট ও এখান থেকে আবার এখানে যায়, বা এখান থেকে আবার এখানে যায়, বিকজ ইন ফ্রন্ট অফ দোজ ইলেকট্রন দ্য ব্যান্ড গ্যাপ ইজ হায়ার। তো তাহলে সেটা তার পক্ষে যাওয়া পসিবল হবে না। তো সেই কারণে এগুলো যখন এখানে কনফাইন্ড হচ্ছে,
এই কনফাইন্ড হয়ে এরা তখন কি করবে, এরা লোয়ার এনার্জি স্টেটে আসতে চাইবে, মানে এখান থেকে এখানে আসবে। দিস প্রসেস there will be taking place. সো এই প্রসেসটা যদি হয় তাহলে এলইডি তে, আমি যদি এটা এলইডির জন্যই বলছি, তাহলে এলইডি তে আলো কোন জায়গাটার জন্য বেরোচ্ছে, ফর দিস রিজিয়ন অনলি। সো দিস ইজ দ্য অ্যাক্টিভ রিজিয়ন। এই রিজিয়নটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন, যে রিজিয়নটার জন্য তোর আলোটা ডিফাইন্ড হয়, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ রিজিয়ন। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ দাদা। আর কোয়ান্টাম ডটের একটা অ্যাডভান্টেজ বলেছিলাম যে কোয়ান্টাম ডটের সাইজ ছোট হলে তার ব্যান্ড গ্যাপ বাড়ে। তাহলে আমার এই অ্যাক্টিভ রিজিয়নে যদি আমি কোয়ান্টাম ডট ইউজ করি তাহলে আমি বলতে পারি দ্যাট যে কিউ ডট অ্যাক্টিভ রিজিয়ন may also be engineered to operate at different wavelengths by varying dot size and composition. তাহলে ডট সাইজ যদি আমি ছোট করি তাহলে ব্যান্ড গ্যাপ বাড়বে। তাহলে এই জায়গায় যদি আমি কোয়ান্টাম ডট গুলোকে রাখি তাহলে কি হবে, বিভিন্ন এনার্জি, ওখানে তো একটা সিঙ্গেল এনার্জি এসে পড়ছেন, তাই না? মানে ধর তুই সোলার সেল অ্যাপ্লিকেশন করছিস, সোলার সেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোয়ান্টাম ডট সোলার সেলে কি হয়, একটা সিঙ্গেল এনার্জি তো এসে পড়ে না। তো তার ফলেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম এনার্জিকেও অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, যেহেতু, কারণ ব্যান্ড গ্যাপ কি জিনিস, সাপোজ ইউ হ্যাভ কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, আবার তোর কাছে এরকম রয়েছে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এর থেকে বড় রয়েছে তোর কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এরকম তিনটে কেস তুই ধর। তাহলে এই ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা বড়, তার মানে এটার সাইজ হবে বড়, এটার সাইজ হবে একটু ছোট, এটার সাইজ হবে সব থেকে ছোট। দিস দ্য সাইজ ডিফারেন্স অফ কোয়ান্টাম ডট। এক্ষেত্রে কি হচ্ছে যে যখন ধর এইচ নিউ ফ্রিকোয়েন্সির একটা লাইট এখানে আমি কোনোভাবে এসে ফেললাম, ঠিক আছে, কোয়ান্টাম ডটের গল্পটা দেখ, তাহলে এই ভ্যালু এইচ নিউ এর ভ্যালু যদি, ইফ এইচ নিউ ইজ লেস দেন ইজি, দেন total input energy will get absorbed. অ্যাবজর্ব কেন হবে, কারণ ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনস গুলো রয়েছে সেগুলো কি সাফিসিয়েন্ট এনার্জি লাগে সেগুলোকে এক্সাইট করতে কন্ডাকশন ব্যান্ডে, সো দ্যাট দে ডু পার্টিসিপেশন ইন দ্য ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনস। তো তাহলে ও যদি সাফিসিয়েন্ট এনার্জি যদি না পায় যেটা ওর ব্যান্ড গ্যাপকে ওভারকাম করবে, তাহলে কি হবে, ওগুলো এক্সাইটেড হবে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডকে ওভারকাম করেও কন্ডাকশন ব্যান্ড অব্দি যেতে পারবে না। ওরা এক্সাইটেড হবে, অবশ্যই হবে, বাট দে উইল নট গেট সাফিসিয়েন্ট এক্সাইটেড সো দ্যাট দে ক্যান মুভ টুয়ার্ডস দ্য কন্ডাকশন ব্যান্ড। তো এই ক্ষেত্রে কি হয়, আমার এইচ নিউ যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির হয়, সাপোজ এটা এইচ নিউ আছে, ঠিক আছে, মানে এইচ নিউ আমি একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ফেলছি, সিঙ্গেল এনার্জি ফেলছি, এবার তিন টাইপের আমার কাছে রয়েছে কোয়ান্টাম ডট। তাহলে এইচ নিউ, সাপোজ এটার ব্যান্ড গ্যাপ ধরছি E1, এটার ব্যান্ড গ্যাপ ধরছি E2, এটার ব্যান্ড গ্যাপ ধরছি আমি E3, where I can say that this E3 is greater than E2 is greater than E1. এবার আমি এইচ নিউ ফেলছি which is greater than E1, H nu is less than E3, H nu is greater than E2। এই কন্ডিশন যদি আমি রাখি তাহলে দেখ এইচ নিউ এনার্জি যদি এখানে এসে পড়ে তাহলে এই জায়গার ইলেকট্রনস গুলোকে ও এক্সাইট করে এই জায়গায় পাঠিয়ে দেবে।
সিমিলারলি এই জায়গার ইলেকট্রনস গুলোকে ও এক্সাইট করে এইখানে পাঠাবে, বাট এই জায়গার ইলেকট্রনস গুলোকে ও সাফিসিয়েন্টলি এক্সাইট করতে পারবে না, সো দ্যাট দে গোস টু হিয়ার। তার ফলে এইখানে হয় কি, অ্যাবজর্পশন অফ এনার্জি। ইজ ইট ক্লিয়ার প্রত্যেকের কাছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ দাদা। ওকে, সো নাও তাহলে এবার কোয়ান্টাম ডট হেটারোস্ট্রাকচার লেজারে আবার আমি চলে আসি। নাও দ্য ড্রব্যাক, নাও রাইট ইট বাই পয়েন্টস। The drawback of a homojunction, homojunction মানে কি? এনিওয়ান? বলেছিলাম আমি এটা ক্লাসে। হেটারোজাংশন যখন বলেছি তাহলে হোমোজাংশনও বলেছি আমি। হোয়াট ইজ আ হোমোজাংশন? বল বল, হোয়াট ইজ আ হোমোজাংশন? হেটারোজাংশন মানে আমি বারবার বলছি যে দুটো ডিফারেন্ট মেটেরিয়ালে হবে, তাহলে হোমোজাংশন কি হবে? দুটো সেম মেটেরিয়াল। ইয়েস। উর্দুতে তো বলছি না কথা, কি জানে তোদের কি অবস্থা ভগবান। The drawback of homojunction structure is that the threshold current density JTH is very high and therefore restricted to operate at very low temperature. JTH এর এক্সপ্রেশন মনে আছে? লেজারে পড়েছিলি JTH এর এক্সপ্রেশন মনে আছে? মনে আছে এটা? এবার যখন তুই এখানে R1 আর R2 কনসেন্ট্রিক স্ফিয়ার বসাতিস, তখন এখানে 1/2L বসাতিস, মনে আছে? এই এক্সপ্রেশনটা কি মনে আছে তোদের? লেজারে পড়েছিলি। নাও তাহলে এটাকে আমাকে কি করতে হচ্ছে, হোমোজাংশন যদি থাকে তাহলে threshold current density will be very high and therefore restricted to operate at very low temperature. Now to reduce JTH, we need number one, improved rate of stimulated emission, improved efficiency of optical cavity. এই এক্সপ্রেশনটা কি অপটিক্যাল ক্যাভিটির জন্যই তো আসে, তাই না? এই এক্সপ্রেশনটা তো অপটিক্যাল ক্যাভিটির জন্যই আসে, তো সেই জন্য টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ অপটিক্যাল ক্যাভিটি। নাও
তাহলে JTH টা কি? হোয়াট ইজ দিস JTH? কি জিনিস এটা? হ্যাঁ রে, কেউ তো কিছু বল, নাহলে বল আমি এক্ষুনি আধ ঘন্টায় ক্লাস থামিয়ে দিচ্ছি। কেউ যদি কিছু না জেনে বুঝে আসিস তাহলে তো কিছু বলার নেই। ফিফথ সেমে তো এগুলো পড়েছিস। কি পড়েছিলি ফিফথ সেমে? JTH represents the lowest current required to create population inversion. ঠিক আছে, now carrier confinement by potential barrier in a narrow region about the junction reduces JTH further, lasing threshold is defined as the lowest excitation level at which a laser's output is dominated by stimulated emission rather spontaneous emission. প্রচেতা, প্রচেতা আছিস? হ্যাঁ দাদা আছি। What is the difference between stimulated emission and spontaneous emission? স্টিমুলেটেড এমিশন হয় যখন এক্সটার্নালি এনার্জি দিয়ে অ্যাটমস গুলোকে এক্সাইটেড করা হয়, তারপরে তারা যখন লোয়ার লেভেলে যায়। আর স্পন্টেনিয়াস এমিশন হলো গিয়ে হায়ার লেভেলে যে অ্যাটমস গুলো অলরেডি আছে সেটা যখন এনার্জি লস করে নিচে যায়। আরেকবার স্টিমুলেটেড এর গল্পটা বল। স্টিমুলেটেড হলো কি এক্সটার্নাল স্টিমুলাস দিয়ে লোয়ার মানে হ্যাঁ হায়ার অ্যাটম না লোয়ার থেকে আপারে স্টিমুলেট করে তারপরে ওটা যখন আবার এনার্জি লস করে ফিরে আসে নিচে, Okay, সেটাকে okay. স্টিমুলেটেড। পপুলেশন ইনভার্সন। হ্যাঁ, পপুলেশন ইনভার্সন কি? পপুলেশন ইনভার্সন ওই মানে হায়ার লেভেলে তো কম থাকে, তো এনার্জি দিয়ে লোয়ার থেকে হায়ারে নিয়ে যাওয়া, যাতে আপার লেভেলের পপুলেশনটা বেশি হয় লোয়ারের চেয়ে, ওটাকেই বলে পপুলেশন। গুড, এই তো পড়েছেন। চল, তাহলে এই জিনিসটা আমার এখানে হচ্ছে। Now we will discuss about the fabrication. So now we will discuss about the fabrication. তাহলে the fabrication of quantum dot hetero structure laser is quite
challenging. However, it became possible when the techniques for self-organized growth of Q dots are allowed the fabrication of dense arrays, coherent islands, uniform in size and shape, simultaneously free from undesirable defect. তার মানে তোকে এটা বললাম কোয়ান্টাম ডটের ক্ষেত্রে কি হয়, কোয়ান্টাম ডটের ক্ষেত্রে সাইজ ছোট হলে ব্যান্ড গ্যাপ ইনক্রিজ হয়। তো তাহলে আমার যদি একটা সিঙ্গেল এনার্জিকেই ও ধরতে চায়, তাহলে সিঙ্গেল এনার্জিকে ধরতে হলে ওর সেম ইকুয়াল সাইজ হতে হবে, ঠিক? ওর সেম মানে টোটালটার যদি আমার সেম এনার্জি দিয়েই যদি আমি ইলেকট্রনকে এক্সাইট করতে চাই ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, তো সেক্ষেত্রে আমার কি হবে, সবকটা কোয়ান্টাম ডটের সাইজ ইকুয়াল হতে হবে। এছাড়া এই প্রপার্টি ওদের মধ্যে থাকতে হবে যে কোয়ান্টাম ডট যখন তৈরি হচ্ছে তখন যাতে সেগুলো সবকটা সাইজ সেম হয় এন্ড তার মধ্যে কোনো ডিফেক্ট না থাকে। ডিফেক্ট থাকলে কি হবে, ইলেকট্রন স্ক্যাটার করবে, আমার কারেন্ট ডেন্সিটি মানে আমার কারেন্ট পেতে প্রবলেম হবে আর কি। স্ক্যাটারিং এর জন্য কি হয়, কখনো ইলেকট্রনের কলিশনের মানে স্ক্যাটারিং হলে কি হবে, অন্য ইলেকট্রনের সাথে কলিশন হবে, মানে ইলেকট্রন মুভমেন্টের স্পিড বাড়তে পারে বা কমতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, তার ফলে কারেন্টে আউটপুট কারেন্টে একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়। তো যাতে সেটা না হয় সেই জন্য আমরা ডিফেক্ট ফ্রি স্যাম্পল নেওয়া মানে ডিফেক্ট ফ্রি স্যাম্পল ইউজ করাটা মোর প্রমিনেন্ট মনে করি, ঠিক আছে? নাও নেক্সট, the self-organizing effects of semiconductor nanostructure in heteroepitaxial semiconductor systems lead to the realization of ideal heterostructure of quantum dot with high crystalline perfection। যেটা বললাম আমি যে সেলফ অর্গানাইজিং এফেক্টের জন্য কি হয়, যে সবকটা কোয়ান্টাম ডটের সাইজ ইকুয়াল হয়, তার ফলে কি হয়, সবকটা কোয়ান্টাম ডট ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে ইলেকট্রন গুলোকে কন্ডাকশন ব্যান্ডে এক্সাইট করতে পারে, যার ফলে কারেন্ট ফ্লো বেটার হয়, ঠিক আছে?
high crystalline perfection, high quantum yield of radiative recombination and high size homogeneity, মানে যেটা আমি এতক্ষণ ধরে বকছিলাম একই গল্প। ঠিক আছে, নেক্সট, the most common arrangement for fabrication of quantum dot heterostructure laser consists of layers or of vertically stacked quantum dots to achieve optical confinement. Quantum dots are placed in between a separate structure called the confinement structure. Note that what is a confinement structure? এই পয়েন্টটা নোট ডাউন করে রাখ, ঠিক আছে? Next, the inclusion of narrow band gap semiconductors in a wide band gap matrix gives rise to the creation of a localizing potential for charge carriers. Just 1 minute. Hello? Yeah? হ্যাঁ বলছি, একটু ব্যস্ত আছি। পরে কথা হবে। তো কি বলছিলাম যে ইনক্লুশন অফ ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর ইন আ ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাট্রিক্স। তার মানে ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাট্রিক্স মানে তোকে বলা হচ্ছে সাপোজ এটা একটা ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাট্রিক্স, এর মধ্যে তুই একটা ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরকে আটকালি। ক্রিয়েশন অফ লোকালাইজিং পোটেনশিয়াল ফর চার্জ কেরিয়ার, মানে তুই যদি এখানে এক্সটার্নালি এনার্জি দিস, এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে ইলেকট্রন কিন্তু এইটুকুর মধ্যেই লোকালাইজ থাকবে, কারণ এখান থেকে কোনো ইলেকট্রন কিন্তু এখানে যাবে না।
যা মুভ করবে এখান থেকে এই রকম, তার মানে এইটুকুর মধ্যেই আমার ইলেকট্রনটা লোকালাইজ থাকছে। সো লোকালাইজিং পোটেনশিয়াল ফর দ্য চার্জ ক্যারিয়ার ইজ ডিফাইন্ড। ঠিক আছে, নেক্সট। When, for an example, when L gas is used for in-gas quantum dots, then a low JTH is required. Next, stacked quantum dot display a narrower line width as they form more homogeneous size distribution. Now, the characteristic of quantum dot laser. মেনলি তুই জেনে রাখ যে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এই দুটোই ওখানে ইউজ করা হয়। হ্যালো, আরে ব্যস্ত আছি রে বাবা, এমনি করেছিলাম। হ্যাঁ, তো দ্য ক্যারেক্টারিস্টিক অফ কোয়ান্টাম ডট লেজার, when in-gas quantum dots are used in the active region of lasers at low temperature, lasing begins at energies near the maximum of the photolumi when in-gas quantum dot are used in the active region of laser at low temperature, lasing begins. তাহলে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড যদি তুমি ইউজ করো সেখানে, তাহলে লো টেম্পারেচারে লেজিং স্টার্ট হয়ে যাচ্ছে। লেজিং কেন স্টার্ট হচ্ছে? কারণ অলরেডি ওখানে পপুলেশন ইনভার্সন করে দেওয়া রয়েছে, তাই লেজিং এফেক্ট চালু হচ্ছে। নিয়ার দ্য ম্যাক্সিমাম অফ দ্য পিএল পিক। ফটোলুমিনেসেন্স সম্বন্ধে কোনো আইডিয়া আছে? মানে জাস্ট হ্যাঁ কি নাতে উত্তর চাই আমার, কারণ যদি আইডিয়া থাকে ওয়েল এন্ড গুড, এক্সপ্লেন করবো, যদি না থাকে এক্সপ্লেন করার দরকার নেই। তো পিএল নিয়ে আমি সেজন্যই বলছি, পিএল সম্বন্ধে কোনো আইডিয়া আছে? কি রে দাদা আমার নেই।
মেজরিটি না থাকারই কথা, ঠিক আছে। আপাতত এই জায়গাটা তাহলে মুখস্থ কর। পিএলটা কি একদিন আমি আলাদা করে একটা ক্লাস নিয়ে বলে দেবো হোয়াট ইজ ফটোলুমিনেসেন্স। ফটোলুমিনেসেন্স বেসিক্যালি, ছাড় এখন আমি বলবো না, আমি এটা বলার মুডে নেই এখন। এখানে অনেকটা জিনিস আমাকে কভার করতে হবে আজকে। পিএল পিক শিফট একটা খুব বাজে জিনিস আর কি, মানে খুব ইউজফুল টেকনিক পিএল টেকনিক, যাই হোক। দ্য ট্রানজিশন, তোরা যদি ফটোলুমিনেসেন্স মনে রাখতে না পারিস, ইউ ক্যান রাইট পিএল পিক্স, দ্যাটস ইট। পিএল লিখলেও হবে এখানে। দ্য ট্রানজিশন through the ground state of the quantum dots are responsible for lasing. Use of quantum dots reduces JTH requirement and at the same time, hello class দিচ্ছি, quantum dot reduces JTH requirement and at the same time increases temperature, stability of JTH at higher temperature. JTH increases exponentially. So this is the characteristics of quantum dot laser. Now we will go for the application. It offers many advantages over quantum well heterostructure heterostructures laser advantages of QD lasers may be classified into two categories. Number one, that is physical advantage. Physical advantage কি? কোয়ান্টাম ডটের ডেন্সিটি অফ স্টেট কি রকম হয় রে? দেবলিনা বল দেখি কোয়ান্টাম ডটের ডেন্সিটি অফ স্টেট কি রকম হয়? এটা আমি বলবো না। তাহলে ফিজিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে? ফিজিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে যে
due to the delta function like spectrum দাদা ডেনসিটি অফ স্টেট তো মানে 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনাল দু রকমই হবে তো। 3 ডাইমেনশনাল হয় না? হ্যাঁ মানে 3 ডাইমেনশনালে তার মধ্যে আর কি দুভাবে ভাগ হয়ে যাবে না, মানে ধরো ইলেকট্রন গ্যাসে যেরকম হয়। 0 ডাইমেনশন আমি ক্লাসে করিয়েছি ডেনসিটি অফ স্টেট পড়াবার সময়, দেখেন এই ডেল্টা ফাংশন জেনারেট হয়। ডেনসিটি অফ স্টেট সেখানে কি হয়, 0 ডাইমেনশনালে ওটা চারদিক থেকে কনফাইন্ড হয়ে যায় একই জায়গাতে, তাহলে ওর চারিদিকে কোথাও মুভমেন্ট করতে পারবে না, তাহলে ওর একটা পয়েন্টেই এনার্জি শো করবে। দ্যাটস ওয়াই দ্যাট ইজ আ ডেল্টা ফাংশন এনার্জি। কি রে, হ্যাঁ হ্যাঁ ডেল্টা ফাংশন। due to delta function like spectrum in the density of states and the giant oscillator strength of the optical transitions per unit volume দাদা একটু আগের পেজটা দেখাবে? per unit volume of the quantum dots. Small active volume means smaller population inversion necessary for which we get many advantages. Those are: number one, broad range of light emission is possible by changing dot size. Next, reduces threshold current density. Next, increases temperature stability of threshold current density. Next, number 4, short population time of the ground state. High operating frequency. And number 6,
মোস্ট বলা ভুল, দুটোর মধ্যে যেহেতু কম্পেয়ার হচ্ছে তাহলে মোর এফিশিয়েন্ট laser. This is the physical advantage. Now there are some technological advantage. So now we will discuss about the number 2, which is technological advantage. So what are the technological advantages? Suppression of defects and dislocation. Next, suppression of overheading of the reflecting mirror due to surface recombination. Number 3, is absence or suppression of diffusion of non-equilibrium carriers, which leads to reduce leakage current and overhead ordered array of QD located in an optical waveguide can lead to distribution বলা ভুল, distributed feedback and single mode generation. Laser using single quantum dot can be designed. So these are 2 advantages, and now we will discuss about the application. Application এর কোথায় কোথায় রয়েছে? Application রয়েছে যে in medicine for laser scalpel and
optical tomography, in display technology, for projectors and TV. Next, spectroscopic tools and telecommunication. These are the application for this thing. ঠিক আছে, বোঝাতে পারলাম এত অবধি? হ্যাঁ Okay. Next, we will discuss about the optical switching. Optical switching কি জিনিস দেখ, যে optical switching leads to routing of optical data signals without the need for conversion to electrical signal. তাহলে অপটিক্যাল সুইচিং কি? অপটিক্যাল সুইচিং লিডস টু রুটিং অফ অপটিক্যাল ডেটা সিগন্যাল উইদাউট দ্য নিড ফর কনভার্সন টু দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। মানে আমরা যে কোনো অপটিক্যাল সিগন্যালকে যখন আমরা নিই তখন ফার্স্টে ওটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি, দেন আগেন ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা অপটিক্যাল সিগন্যালে কনভার্ট করি যাতে আমরা আউটপুট ডেটাটা পাই। তো এক্ষেত্রে আমার অপটিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্সন করতে হচ্ছে না, এটাই হচ্ছে মেইনলি অপটিক্যাল সুইচিং এর কাজ, যে ওই ডিরেক্ট একটা অপটিক্যাল পাথ আমাকে দেখিয়ে দেবে যেখানে আমি একটা অপটিক্যাল ইনপুট থেকে ডিরেক্টলি একটা অপটিক্যাল আউটপুট পাবো, যেখানে আমার কোনো ইলেকট্রনিক সুইচিং এর প্রয়োজন হয় না, মানে ওটাকে ইলেকট্রনিক সিগন্যালে ট্রান্সফার করতে হয় না। দ্যাটস ইট। তাহলে অ্যাজ আ রেজাল্ট it is independent of data rate and data protocol. Now, in comparison to electrical switching, optical switching results into number one, reduce in the network equipment required. তাহলে নেটওয়ার্ক ইকুইপমেন্ট মানে এই যে সেটআপটা তুই বানাচ্ছিস একটা অপটিক্যাল সুইচিং এর জন্য, যে সেটআপ লাগে তার থেকে অনেক বেশি অ্যামাউন্ট অফ
সেট আপে ইনস্ট্রুমেন্ট লাগে আমার ইলেকট্রিক্যাল সুইচিং এর জন্য। তো সেই নাম্বার অফ ইনস্ট্রুমেন্ট বা নাম্বার অফ ইকুইপমেন্ট যদি আমি কমাই সেটা অবশ্যই অ্যাডভান্টেজিয়াস, কারণ কম খরচে আমার কাজটা হচ্ছে, বেসিক্যালি কম খরচের ব্যাপার এখানে। ঠিক আছে, রিডিউস দ্য নেটওয়ার্ক ইকুইপমেন্ট রিকোয়ার্ড, ইনক্রিজ সুইচিং স্পিড, নেক্সট ইনক্রিজ ইন নেটওয়ার্ক থ্রুপুট। আচ্ছা বল দেখি থ্রুপুট মানে কি? বল কেউ। বল থ্রুপুট মানে কি? মানে ওটার মধ্যে দিয়ে যতটা ফ্লো করছে। না 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 না, নেটওয়ার্ক থ্রুপুট মানে হচ্ছে যে the rate of which something can be produced or completed within a given period of time, এটা মানে হচ্ছে থ্রুপুট। এবার ইনক্রিজ নেটওয়ার্ক থ্রুপুট মানে হচ্ছে যে কম সময়, অপটিক্যালের ক্ষেত্রে কি, ইলেকট্রনের ক্ষেত্রে ওটা মোবিলিটি ডিপেন্ডেন্ট হয়, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ, ইলেকট্রনের সবসময় মোবিলিটির উপর ডিপেন্ডেন্ট হয়, ইলেকট্রনের ফ্লো মানে ইলেকট্রনিক ফ্লো। অপটিক্যালের ক্ষেত্রে কি হয়, তুই যখন ফাইবার অপটিক্স কমিউনিকেশন পড়েছিলি, অপটিক্যাল যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা মেনলি রিফ্লেকশন ফেনোমেনাটাকে ইউজ করি, উইচ ইজ ফাস্টার দ্যান দ্য ইলেকট্রনিক মুভমেন্ট। তাহলে ওই যে ইলেকট্রনিক নেটওয়ার্কটা আমি বানালাম সেটা এমনি তুলনায় কম জিনিস হতে লাগে, সরি অপটিক্যাল যে নেটওয়ার্কটা আমি বানাচ্ছি সেটা ইলেকট্রনিকের থেকে কম ইকুইপমেন্ট লাগে। ঠিক আছে, এবার ওখানে রিফ্লেকশন ফেনোমেনা আমি কাজ করাচ্ছি, রিফ্লেকশন ফেনোমেনা কাজ করে সেটা ফাস্টার হবে, তাহলে আউটপুট জেনারেশন আমার অ্যাকিউরেট হবে উইদাউট লসিং আ সিগন্যাল, এন্ড তাড়াতাড়ি হবে বিকজ রিফ্লেকশন ফেনোমেনা এখানে কাজ করছে। তাহলে এক্ষেত্রে থ্রুপুট ইজ হাই, মানে কম টাইমে আমার সিগন্যাল অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি? হোয়াট ইজ দিস নেটওয়ার্ক থ্রুপুট? হ্যাঁ দাদা। ওকে, decrease the required operating power, কারণ ইলেকট্রনিকে তাহলে বেশি অপারেটিং পাওয়ার লাগবে, কারণ ওখানে ইলেকট্রনকে মুভ করাতে হচ্ছে। অপটিক্যালে জাস্ট রিফ্লেকশন ফেনোমেনা, তার মানে কম লাগবে আমার, জাস্ট একটা লেজার সোর্সের যেটুকু পাওয়ার সেটাই লাগবে, বাকি রিফ্লেকশনও নিজেই করে দেবে। ঠিক আছে, নেক্সট, ডিউ টু দ্য elimination of electrical to optical and optical to electrical conversion, the overall cost of the system decreases. তাহলে অপটিক্যাল সুইচিং এর যে দুটো টেকনোলজি এখনো অ্যাভেলেবেল আছে, দ্যাট ইজ নাম্বার 1 অপটোমেকানিক্যাল সুইচিং, বা অপটোমেকানিক্যাল সুইচিং না লিখে
সুইচেস, অপ্টোমেকানিক্যাল সুইচেস, সেক্ষেত্রে কি হয় দেখ, most commonly available, device for optical switching. Next, in it, switching function is performed by some mechanical means such as prism, mirror, etc. Main advantages: low insertion loss, low crosstalk, low fabrication cost. বোঝা গেল? What is this low crosstalk? এবার এটা আমাকে কেউ একটু বল। What is this crosstalk means? বল আমাকে কেউ। দেখ, এই যদি আমি ক্রসটক জিনিসটাকে ডিফাইন করি, তাহলে আমি জাস্ট এই জিনিসটুকুকে আলাদা করে তোদের জন্য ডিফাইন করছি। ক্রসটক কি জিনিস দেখ, ক্রসটক in optical switches crosstalk refers to the leakage between two or more different optical paths. এটা কিসের লিকেজ? দ্য সিগন্যাল লিকেজ হবে। Optical switches crosstalk refers to the signal leakage between two or more different optical paths. তাহলে এখানে বেসিক্যালি কি হয়, যদি দুটো জিনিসের ক্রসটক হয়, এখানে লাইটের মেনলি দুটো লাইট এসে জয়েন করছে এক পয়েন্টে, মানে সাপোজ তোর এইরকম একটা ফাইবার অপটিক কমিউনিকেশন রয়েছে, এখান দিয়ে তোর লাইটটা এখান থেকে এখানে যাওয়ার কথা, এখান থেকে এখানে যাওয়ার কথা, এইভাবে মুভ করছে, ঠিক আছে। এবার তার সাথে একটা কিছু এমন এলো যে এইখান থেকে এই রকম জায়গাটা গিয়ে পড়লো, এরকম পড়লো, এরকম পড়লো, এরকম, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রসটক, ঠিক আছে। যে ডিফারেন্ট পাথের যদি, তাহলে এখানে এই জায়গাটাতে কি হচ্ছে, একটা ইন্টারফেয়ারিং প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। সো ইট রেজাল্টস আনওয়ান্টেড ইন্টারফেয়ারেন্স, রাইট? এবার দিস ইন্টারফেয়ারেন্স এফেক্ট কি হতে পারে, যে দিস ইন্টারফেয়ারেন্স
can degrade the performance of switch. Also causes error by reducing signal quality. এই হচ্ছে তোর গল্প। এইটা হচ্ছে তোর ক্রস টকের গল্প। নেক্সট, দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস থিং। নাও ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ দেখ, low switching speed, lack of scalability, long-term reliability issues. Key optical switches. Now, mic system. এটাকে আমরা শর্টে বলি মেমস। effectiveness দেখ, MEMS device use tiny reflection কেন, tiny reflective surface, রিফ্লেকশন তো ওর উপর দিয়ে হবে, tiny reflective surface to redirect the light beams to a desired port by either ricocheting the light of the neighboring reflective surface to a port or steering directly to the port. এইটা হচ্ছে মেইন গল্প। MEMS have two approaches. It has two approaches. Two approaches কি? Number one, 2D or digital. MEMS এর দুটো অ্যাপ্রোচ হচ্ছে, একটা হচ্ছে 2D সুইচিং হয়, ইনিট
switches are digital as the mirror position is bistable. Another one is 3D or analog, that is mirror operates in analog which is continuous. কারণ ডিজিটালে কি হয়, মেনলি পালস সিগন্যাল যায় 0 or 1, অ্যানালগে হচ্ছে কি কন্টিনিউয়াস সিগন্যাল। ঠিক আছে, তো এবার মেমস ডিভাইসের স্পেশালিটি কি? স্পেশালিটি কি যে মেমস ডিভাইস আর number 1 compact and consumes low power. লাস্ট ইয়ার কিন্তু ওদের এই মেমস ডিভাইস এসছিল। হাই ভলিউম প্রোডাকশন, 10 নম্বর না, মেমস ডিভাইস এসছে 6 নম্বরে। is possible low cost devices. তাহলে এবার এছাড়া মেমস ডিভাইসেস এই কাজে লাগে। আর অ্যাপ্লিকেশন ইলেকট্রো optic switches and this is thermo optic switches, and the advantage reduces congestion in networks, and number 2 is optical switches are more efficient optical switches are more efficient and fast. ঠিক আছে, ক্লিয়ার এত অবধি? হ্যাঁ। দেবলীনা, শতবিশা, প্রচেতা তিনজন ক্লিয়ার এত অবধি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, ঠিক আছে। ওকে, চলো, থ্যাংক ইউ ফর টুডে, বাই।